তিনি তালিমউদ্দিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কেরামতি দেখানো ওলিরা হাসরের ময়দানের মধ্যে বসে থাকবে, আর আমল করা ওলিরা তাদের লক্ষ লক্ষ বছর আগে বেহেশতের দিকে চলে যাবে। তখন কেরামতি দেখানো ওলিরা বলবে, হায় রে কি করলাম, দুনিয়ায় কেন কেরামতি দেখালাম? কেরামতি না দেখে যদি আমল করতাম, আজ বন্ধুদের সাথে বেহেশতে যেতে পারতাম। কেরামতি দেখানো ওলিদের লক্ষ লক্ষ বছর আগে আমল করা ওলিরা বেহেশতে চলে যাবে। আলায়া শামসু তিবরিজি কেরামতি দরি আলম, ও বকন মর্জি আমল কর দি দিগার চিজে নামি দানাম। বাংলাদেশের প্রখ্যাত পীর শশীনার দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খেদমতে একজন মুরিদ হইতে গেছে। 12 দিন পর্যন্ত থাকার পর কয়, হুজুর যাই, মুরিদ হব না। কয় কা বাবা? কয় 12 দিন আপনার বাড়ি মেহমান রইলাম, একটা কেরামতিও দেখলাম না। শশীনার দাদা হুজুর কিবলা বলেন, তুমি কেরামতি দেখতে চাও? এই 12 দিনের মধ্যে আমি কোনোদিন জামাতে নামাজ তরক করেছি কিনা? কয় না। কয় 12 দিনের মধ্যে যে আমি একদিনও জামাত তরক করি নাই, এটাই হইল আমার সবচেয়ে বড় কেরামতি। আলায়া শামসু তিবরিজি কেরামতি দরি আলম, ও বকন মর্জি আমল কর দি দিগার চিজে নামি দানাম। সারা বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক কবি সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো এত বড় আলেম মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে ছিল না। এত বড় বিশাল একটা লাইব্রেরি, এমন কোন কিতাব নাই যা জালালউদ্দিন রুমির লাইব্রেরির মধ্যে নাই। তিনি একদিন চেয়ারের মধ্যে বসে বসে নজর করতেছে আজ কোন কিতাবটা তিনি পড়বেন। এমন সময় একটা বুড়া পাগল, নাম হলো শামসু তিবরিজি, ওনার লাইব্রেরির মধ্যে ঢুকে ওনার পাশের টেবিলের মধ্যে বসছে। বসে কয়, বাবাজি এগুলি আপনি কি দেখতেছেন? উনি দেখতেছেন কোন কিতাবটা পড়বে। পাগলা বেটা কয়, বাবাজি এগুলি কি দেখতেছেন? হ্যাঁ, জালালউদ্দিন রুমি এলেমের গর্মে বলছেন, ইহা এমন এক বিদ্যা যাহা আপনি জানেন না। এই কথা বলার সাথে সাথে বুড়া পাগলা খালি বলল, সদ কিতাব সদওয়ারাকদার নারে কুন সিনারা আজ নূরে হকগুল জারে কুন। এই কথাটা বলে একটা ফু দিল। ফুয়ের সাথে সাথে লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল। আমার দিকে দেখেন, মুহূর্তের মধ্যে ধাউ ধাউ করে সম্পূর্ণ লাইব্রেরিটা জ্বলে গেল। জালালউদ্দিন রুমি হা করে তাকায় রয়েছে, জ্বলতেছে, উনি দেখতেছে। যখন লাইব্রেরি জ্বলে গেল, এবার জিজ্ঞাসা করে, বাবাজি এক ফু দিয়ে আমার এত বড় লাইব্রেরি জ্বালাই ফেলেনি, কি ওটা কোন বিদ্যা? এবার কা বাবা, ইহা এমন এক বিদ্যা যাহা তুমি বুঝো না। উনি বলছিলেন কি, এমন এক বিদ্যা যাহা আপনি জানেন না। লাইব্রেরি জ্বালা দিয়া পাগলা কয়, ইহা এমন এক বিদ্যা যাহা তুমি বুঝো না। জালালউদ্দিন রুমি বলে, হুজুর আমার সামনে বসে আপনি একটা ফু দিয়ে এত বড় বিশাল লাইব্রেরি আমার পড়ে ফেললেন, আর বলেন ইহা এমন এক বিদ্যা যাহা আমি বুঝি না। তাহলে বুঝার জন্য আপনার পিছনে পিছনে রওনা হলাম। এবার পাগলা আগে হাঁটে, বিশ্ববিখ্যাত জগৎ নন্দিত আলেম জালালউদ্দিন রুমি পিছনে পিছনে হাঁটে। একটু দূরে যায়, জালালউদ্দিন আমি ইস্তেঞ্জা করব, সঙ্গে সঙ্গে ঢিলার বদনা হাতে দেয়। একটু দূরে যায়, জালালউদ্দিন আমি নামাজ পড়বো, সঙ্গে সঙ্গে যায় নামাজ আর ওযুর পানি দেয়। দীর্ঘদিন পর্যন্ত ওনার পিছনে পিছনে ঘুরে যখন তিনি ওলি কামেল হয়ে গেলেন, নিজেই তিনি মুসনবির মধ্যে বলেন, কালেরা বগজারে মর্দে হালে শো, কালেরা বগজারে মর্দে হালে শো, পেশে পীরে কামেলে পামালে শো, খুদ বখুদ কামেল না শুদ মাওলানার হুম, তা গোলামে শামসু তিবরিজি না শুদ, দুর্রে রামম কিন্না বা শুদ বেসাদাফ গৌহর সুদান,
কায়তাওয়ানাব্বে মুরব্বি তিফলে দানেশ মানসুদান। জালালউদ্দিন রুমির মতো লোক কয়, শামস তিবরিজের মতো ওলির পিছনে না হাঁটলে আমি ওলি হইতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত আরেফ জালালউদ্দিন রুমি, যার পীর, যার মুরিদ, সেই শামস তিবরিজি গভীর রাত্রে নিজের নিজে কি বলছেন সেই কথাটা আমি 3 বার বলে ফেলছি। আলাইয়া শামস তিবরিজি কেরামতি দরিয়া আলম, বকন মর্জি আমল কর দি দিগার চিজে নামি দানাম। গভীর রাত্রে মোরাকাবার মধ্যে বসে শামস তিবরিজি নিজের নিজে বলে, বেশি কেরামতি দেখাও না, ওলির কেরামতির সেই ইমানদার ব্যক্তির আমলের মূল্য বেশি। তুমি কেরামতি দেখানো বন্ধ করে এখন একটু আমল করার চেষ্টা করো। আলাইয়া শামস তিবরিজি কেরামতি দরিয়া আলম, বকন মর্জি আমল কর দি দিগার চিজে নামি দানাম। 11 দিনে 22 জন মুফাসসির আর ভারত বিখ্যাত পীর ফুরফুরার হুজুর কিবলা আখেরি মুনাজাত দেবে। হাজার হাজার টাকা ব্যয় হবে। এই 11 দিনে আপনাদের কয়েক মন ঘুম নষ্ট হবে যদি ভাইজান শুনে সময় আমল না করেন। এই টাকাগুলি অপব্যয় হলো আর খামাখা আপনাদের ঘুম মারা গেল। 2 চোরে ঘোড়া চুরি করছে, ঘোড়া চুরি করে বাড়ি নিয়ে আইছে। পরের দিন 2 জন একটা ঘোড়াহাট গরুহাট ঘোড়া বেচতে নিয়ে গেছে। একজন রাস্তার মধ্যে কয়, আমি ইস্তেঞ্জা করি, তুই আঘাটে যে ঘোড়া বেচে ফেলা, যদি না আবার মালিকরা এসে ধরে ফেলে। আঘাটে ঘোড়া যখন উঠাইছে, সুন্দর ঘোড়া, দেখতে শুনতে অত্যন্ত নাদুস নুদুস। এক লম্পট আইসা কয়, ঘোড়া কত? আগিলা জমানার কথা, ঘোড়া হলো 3000 টাকা। কয়, আমার থালটা হাতে রাখেন দেখি এর কদম কেমন, আমি কিনবো। এই বলে ঘোড়ার পিঠে উঠা ঘোড়ারে কদম দিতে আরম্ভ করলো। চোরায় থাল হাতে করে খাড়িয়ে দিছে। কদম দিতে দিতে যাত্রা বাড়ি যায়, আবার ফিরে আসে। আরেকবার কদম দিতে দিতে গুলিস্তান যায়, আবার ফিরে আসে। আরেকবার কদম দিতে দিতে একেবারে গাবতলি দিয়ে পশ্চিম দিকে রওনা হয়েছে, আর ফিরে আইলো না। উনি বাঙ্গা থাল হাতে করে খাড়াই রয়েছে। সাতের চোরা এসে কত বেচছ? কয়, যে দামে কিনছি ওই দামে বেচলাম। তার মানে চুরি করে আনছি, ফাঁকি দিয়ে নিছে। কয়, লাভ নাই? কয়, লাভের মধ্যেই ভাঙ্গা থাল। আমার হাতের মধ্যে ভাঙ্গা থাল দিয়ে কইছে, এটা হাতে নিয়ে খাড়াই থাকেন। বিদায় যেই দামে কিনা ওই দামে বেচা, লাভের মধ্যে ভাঙ্গা থাল। আপনারা যদি এই হাজার হাজার টাকা ব্যয় করে 11 দিনে 22 জন মুফাসসির, একজন আল্লাহর কুতুবের মুনাজাত নিয়ে যদি আমল না করেন, আমি মনে করব যেই দামে কিনা ওই দামে বেচা, লাভের মধ্যে ঘুম মারা গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখনই তাফসীর আরম্ভ হবে। বলবেন যে হুজুর এতক্ষণ করলেন কি? এতক্ষণ সাইজ করলাম। খাবার সামনে দিলে হাঁস আর মোরগে গপা গপ খায়, কিন্তু মানুষের সামনে খাবার দিলে খাবার সাইজ করে খায়। কি বলেন, তাই না? তরকারি কোনায় নেয়, মাছটা কায়দা মতো বসায়, লবণটা কিনারা দেয়। আবার নতুন এক খাবার আমদানি হয়েছে, আকিমুস সালাত, সালাত নিকুটি রাখে। আচ্ছা, সব মিলে টেলে সুন্দর করে মাখাইয়া 5 মিনিট পরে খাওয়া ধরে।
তা আল্লাহর কোরআনের চেয়ে সুন্দর তো কোনো জিনিস নাই। বিদায় এই সুন্দরকে মহা সুন্দর করার জন্য আমি এতক্ষণ শুধু সাইজ করলাম। বলুন সুবহান। এবার আপনারা সকলে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সম্ভবত কণ্ঠে সুন্দর করে হেলে দুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাই। বলবেন হুজুর এই মাহফিল শয়তান এলো কোন থেকে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ কোরআনের শেষ সূরার মধ্যে বলছে, তোমরা যত সতর্কে থাকো না কেন তোমাদের কলবের মধ্যে পর্যন্ত শয়তান বসে থাকে, প্রতারণা দেয়। সিল খন্নাস, খান্নাসের ব্যাখ্যা কি? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তোমাদের অন্তরের অন্তঃস্থলের গভীরতম জায়গার মধ্যে সেখানে বসে বসে তোমার হিট লাগাইতে পারে। এই জন্য তোমরা যখন আমার কোরআন শুনবা আমার কাছে পানা চাইও। বলো কি কইছে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। যারা আসতে পারেন আপনারা মনে করছেন যদি না হুজুরে আবার বেতন দেওয়া লাগে, যদি না ভর্তি ফি চায়। আমি এই যে তারি বললাম আপনারা হইলেন ভর্তি ফিও নেব না, বেতনও নেব না। আমি আপনাদের উস্তাদও হব না, আমি এত বেয়াদব ছেলে না। এখানে এমন কতগুলি বুড়া মানুষ আছে যারা আমার আব্বার বয়সের, আমার চাচার বয়সের। এই লোকগুলির উস্তাদ হওয়ার আমি যোগ্য না। তবে আমার উস্তাদ এবং আপনাদের উস্তাদ এখান থেকে ৩,৫০০ মাইল দূরে পবিত্র মদিনা মুনাব্বারায় রোজায় পাকে সবুজ চাদর গায়ে দিয়ে ঘুমাই রয়েছেন। তিনি নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমি তোমাদের নিকট শুধু একজন নবী রূপে আগমন করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব মানবের সর্বশেষ শিক্ষাগুরু এবং উস্তাদ হিসাবে দুনিয়ায় পাঠাইয়াছিলেন। আমাদের মহান উস্তাদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু বলেন গফুরার রহিম। জোরে কোন সুবহান। এখনই তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। পীর সাহেব হুজুর মুরিদের বাড়ি এসে শ্বশুর আসার চেয়ে বেশি খুশি হয় পীর যদি মুরিদের বাড়ি আসে। সানিদাম সুদে মুরিদে ফেসে ফিরে,
शनिदम शुद्ध मुरीदे पेशे पीरे के बाशुद्धर सलूकर दस्तगीरे बगुप्तार पाना शुद्धर एशकाता जाए बेरु आशिक सोआगा पेश मन्नाए। पीर साहेবের দিকে খুব খুশি সে। একটা জল চোখে দিয়ে একা বাজান বসেন, পীর সাহেব হুজুর বসছে। ওনার ছেলেরে ডাক দিয়ে ও লাল মিয়া, তাড়াতাড়ি তোর দাদা হুজুরে এক বদনা পানি দে, হুজুর পানি। আর পীর সাহেব হুজুরকে বলতেছে বাবাজি খবর ছাড়া আইছেন, আমি বাজারে গেলাম। ছেলেরে কয় লাল মিয়া তাড়াতাড়ি পানি দে, তোর দাদা হুজুরে নিয়ে ঘরের মধ্যে বসা। এই বলে মুরিদ বাজারে চলে গেল। পীর সাহেব হুজুর লাল মিয়ার দিকে তাকায় রয়েছে। এমন সময় দেখে কালা মিশমিশে এক ছেলে হুজুর পানি নিয়ে আইলো, জম্মের কালা। যখন হুজুর পানি দিছে, কয় দাদু তোমার নাম কি? আমার নাম লাল মিয়া। লাল মিয়া এত কালা। তোমার বড় ভাইয়ের নাম কি? মিয়া ভাইয়ের নাম হলো কালা মিয়া। কয় তোলে কালা মিয়া জানি কত কালা। মিয়া ভাই আসলে আমার একটু দেখাইও। মনে মনে কন শুরু করলেন না, তাই 1.5-2 ঘন্টা চলে গেল। শুরু হইলে যে কি হবে। দরি দরি আয়ে বে পায়া দরি তুফান মৌজা ফজা दिल अफगंदी में बिस्मिल्लाह मजरे हाँ व मुरसाहा। কোরআনের তাফসীর এক মহাসমুদ্র, যার কুল নাই কিনারা নাই, দক্ষিণ পারের কোনো খবর নাই। এমন এক মহাসমুদ্রের মধ্যে আব্বাসী নামক এক মহাপাপী তার তাফসীরের ভাঙ্গা ডিঙ্গি ভাসাইল। বলেন সুবহান। দরি দরি আয়ে বে পায়া দরি তুফান মৌজা ফজা दिल अफगंदी में बिस्मिल्लाह मजरे हाँ व मुरसाहा। সব সাগরের তলার খবর আছে, কোরআন মহাসাগরের তলার কোনো খবর নাই। সব সাগরের দক্ষিণ পারের সন্ধান পাওয়া যায়, কোরআন নামক মহাসাগরের দক্ষিণ পারের কোনো সন্ধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন জন্ম হয়েছ মৃত্যু পর্যন্ত যদি আমার কোরআনের তাফসীর করো, একটা বিন্দু উদ্ধার হবে না। হুজ্জাতুল ইসলাম শাহ, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাবে লিখেছেন, আমার জিন্দেগি ভর এত লেখালেখি করলাম, হাজার হাজার কিতাব আমি লিখলাম, কিন্তু আল্লাহর কোরআনের মহাসমুদ্র থেকে সুয়ের মাথায় যতখানি অতখানি পানি আমি উদ্ধার করতে পারলাম না। 1980 সালে আমি হজে গেছি। মদিনা শরীফে যে দেখি অনেক লোক একটা লাইব্রেরি থেকে বাইরে হইতেছে। জিজ্ঞাসা করলাম আপনারা কি দেখে বাইর হন? আজ হুজুর একটা তাফসীর এখানে আসছে 21 জিলদ, এক একটা জিলদের ওজন হবে আধা মণ। আমি দেখতে যেয়ে দেখি টেবিলের উপরে কোরআন শরীফটা সাজায়া রাখছে। এত বড় বড় এক একটা জিল, যতখানি ওজন আধা মণ, আগলে দেওয়া যায় না। 21 জিলদে মিডিল ইস্টের আল্লাহর কলি তার গোটা জিন্দেগি ভর এই তাফসীর লেখছে। তিনি ভূমিকার মধ্যে লিখেছে, 16 বছর বয়সে আমি তাফসীর লেখা আরম্ভ করলাম, 72 বছর বয়সে তাফসীর লেখা শেষ করছি। আল্লাহর কোরআনের তাফসীরের মহাসমুদ্র থেকে সুয়ের মাথার বিন্দু আমি উদ্ধার করতে পারি না। সেই তাফসীর আমার মতো পাগল, আমার মতো লেখা না পড়া না, বেয়াক্কাল বেকুব মানুষ আমার পক্ষে সম্ভব না। তথাপি ভাইজান, আমি কয়েকটা পাওয়ার হাউসের সাথে আরম্ভের আগেই যোগাযোগ রক্ষা করেছি। আমার 1 নম্বর পাওয়ার হাউস হলো লালবাগ শাহী মসজিদের সামনে নিঝুম নিরালা ঘুমায় রয়েছেন আমার তাফসীরের উস্তাদ হুজুর মরহুম হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি বসার সাথে সাথে ওনার রওজায়ে পাকের ধ্যান করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার 2 নম্বর পাওয়ার হাউস গওহারডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণে আম গাছের নিচে নিঝুম নিরালা আল্লাহর ওলি ঘুমায় রয়েছেন আমার বুখারী শরীফের উস্তাদ মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার রওজায়ে পাকের ধ্যান খেয়াল করেছি। ছোট্টবেলায় যে হুজুর আমার বেদ দিয়া বাইরে বাইরে কোরআন শরীফ পড়াইতো, আমার সেই ছোটবেলার উস্তাদ হুজুর উজানির বাগ ইব্রাহিমের মধ্যে ঘুমায় রয়েছেন।
আমি হুজুরের চেহারা এবং কবরের ধ্যান করেছি। সর্বশেষ আমার রাহবরে কামেল মোর্শেদে মোকাম্মেল দক্ষিণ বাংলার অলিকুল শিরোমণি মরহুম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চলাভাঙ্গা বরগুনা আমার হুজুর কিবলার রওজার ধ্যান করি এই কয়েকটা পার হাউজের সাথে যোগাযোগ নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ যদি ওখান থেকে কিছু আমাকে বলতে দেন তবে আমি বলবো। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফের একটা হরফ কেউ যদি না বুঝে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 1-10 নেকি দেন। আর কোন ব্যক্তি যদি বুঝে শুনে তেলাওয়াত করে 1-70 দেন। আর বুঝার পরে যদি আবেগ হয় আল্লাহ রাব্বুল আলামিন বেগাইরে হিসাব নেকি দিয়া দেন। বলবেন যে হুজুর বসেই এত সওয়াব আর নেকি দেওয়া শুরু করলেন, এগুলি দিয়ে করব কি? বরিশাল এবং আমাদের ফরিদপুরের দক্ষিণ অঞ্চলের ভাষা এত দিয়ে হরুম কি, আর শুদ্ধ ভাষা হইল এত সওয়াব দিয়া আমরা করব কি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যা বুঝবেন অল্প বুঝবেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। পৃথিবীর সবচেয়ে বহুল প্রচারিত যেই মুদ্রার দ্বারা সারা পৃথিবী আপ ডাউন করে সেই মুদ্রার নাম হলো আমেরিকার ডলার। কি বলেন, তাই না? ডলারে সারা বিশ্ব ঘুরে। আমেরিকা যদি কেউ যেতে চান, ওয়াশিংটন বিমানবন্দরের গেট পার হইয়া মার্কেটে নামলে সঙ্গে সঙ্গে আপনার পকেটের মধ্যে আমেরিকান মুদ্রা, আমেরিকান ডলার থাকতে হবে। যদি আমেরিকান ডলার আপনার পকেটের মধ্যে না থাকে, ওয়াশিংটন বিমানবন্দরের গেট দিয়ে বাইরে নামার পরে না খেয়ে মরবেন। যদি ডলার আপনার পকেটের মধ্যে না থাকে, যা ইচ্ছা তা কিনতে পারবেন। 2 নম্বর নামি কামি মুদ্রা লন্ডনের, যাকে বলে পাউন্ড। লন্ডন বিমানবন্দর দিয়ে গেট পার হইয়া যদি পাউন্ড পকেটের মধ্যে না থাকে তাহলে না খেয়া মরবেন। 3 নম্বর যেগুলি আপনারা জানেন আমি বলি, সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল। যদি রিয়াদ অথবা জিদ্দা বিমানবন্দরে গেট পার হইয়া যদি আপনার পকেটের মধ্যে সৌদি মুদ্রা রিয়াল না থাকে আপনি না খেয়া মরবেন। বাংলাদেশে যদি কোনো লোক আসে, আমাদের দেশি মুদ্রার নাম হলো টাকা। আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরের গেট পার হইয়া যদি পকেটের মধ্যে টাকা না থাকে, ভাইজান একটা লজেন্স পর্যন্ত খাওয়ার ক্ষমতা নাই। আমি আপনাদেরকে বলি, আমেরিকার মুদ্রার নাম হলো ডলার, লন্ডনের মুদ্রার নাম পাউন্ড, জাপানের মুদ্রার নাম ইয়ন, পাকিস্তানের মুদ্রার নাম টাকা, বাংলাদেশের মুদ্রার নাম টাকা। আমরা যে খুব বড় একটা স্টেশন আমাদের সামনে আছে, যে স্টেশনটা দুনিয়ার শেষ স্টেশন, আখেরাতের প্রথম স্টেশন, এটা ওয়াশিংটন বিমানবন্দরের চেয়েও করা স্টেশন। ওই স্টেশনটার নাম হলো কবর। বলুন সুবহানাল্লাহ। আল কবর আখির মানাজিলেদ দুনিয়া ও আউয়াল মানাজিলাল আখিরা। কবর হলো দুনিয়ার লাস্ট স্টেশন, আখিরাতের ফার্স্ট স্টেশন। এই কবর নামক স্টেশনের গেট দিয়ে বাইর হওয়ার সাথে সাথে পরকালে যে একটা মুদ্রা লাগবে, যে মুদ্রা দিয়ে আপনি বেহেশত কিনতে হবে, হুর কিনতে হবে, গিলমান কিনতে হবে, খাওয়া দাওয়া কিনতে হবে, বেহেশতের সেই মুদ্রাটার নাম হলো সওয়াব। বলুন সুবহানাল্লাহ। সেই মুদ্রাটার নাম হলো নেকি, সেই মুদ্রার নাম হলো সওয়াব। কবর নামক স্টেশনের গেটের মধ্যে যখন আপনারে আমারে রেখে আসবে,
আত্মীয় স্বজন চলে আসার পরে দেখবেন পরকালের এক হায়াত আলমে বারজক দেখা যাচ্ছে। ওই আলমে বারজকে মার্কেটিং করতে হলে, আমাদেরকে খরিদ ফরোক্ত করতে হলে অবশ্যই আমাদের কাছে আখেরাতের মুদ্রা সওয়াব এবং নেকি থাকতে হবে। যদি সওয়াব আর নেকি না থাকে, আল্লাহর হাবিব তাকে গরিব বলে উপাধি দিচ্ছেন, অর্থাৎ গরিবের সে জায়গায় কোনো উপায় নাই। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামরা বলে, হুজুর গরিব কি? আল্লাহর হাবিব বলে, সবচেয়ে গরিব লোক যার আখেরাতের মধ্যে কোনো নেকি থাকবে না। বলুন, একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে 190টা নেকি হয়। যার একটা নেকি হাসরের ময়দানে বিপদে পড়লে আব্বার কাছে খরিদ করতে গেল, আব্বা 1 কোটি টাকা বেচবে না। আজ আমরা আপনাদের ফাউ ফিরি মাংনা দিচ্ছি, খুদকে আবি চুনি বাজারেরা, খুদকে আবি চুনি বাজারেরা, কে বেয়াগল মি খরি গুলজারেরা, কে বেয়াগল মি খরি গুলজারেরা। আজ মাহফিলের মধ্যে আসছেন, প্রকাণ্ড বেহেশত আমরা একবার সুবহানাল্লাহর বিনিময়ে বেছে ফেলতেছি। কিন্তু হাসরের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন, সেই দিন বেহেশতের একটা কংক্রিট পর্যন্ত খরিদ করার ক্ষমতা আপনার থাকবে না। খুদকে আবি চুনি বাজারেরা, কে বেয়াগল মি খরি গুলজারেরা। এখন যদি আল্লাহরে আপনি একটা ফুল দেন, আল্লাহ কয়, তোর ফুল পাইয়া তোরে আমি পরকালে একটা বেহেশতের বড় বাগান দিব। পরকালে বিপদগ্রস্ত হয়ে যদি বলেন, আল্লাহ আমার যত জায়গা জমি ব্যাক আপনারে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই যদি বাংলাদেশের মালিক হয়ে থাকো আর বাংলাদেশটা যদি তুমি আমার এখন দিয়ে দাও, আমি তোমারে আজ 4 আঙ্গুল জায়গাও দিতে পারবো না। বলুন সুবহান। আরো জোরে বলেন সুবহান। আমি আপনাদেরকে 2 বছর আগে বলেছি, আমি বইলে আমার মনে আছে, আপনারা শুনে হয়তো খেয়াল নাই। আমার গোয়ালন্দ শহর 1 বিঘা জমির দাম 50,000 টাকা। যদি রাজবাড়ী বর্তমান জেলা শহরে ওই 1 বিঘা জমি কিনতে যাই, তার দাম হবে 1 লক্ষ টাকা। যদি ওই 1 বিঘা জমি ফরিদপুর শহরে কিনতে যাই 1.5 লক্ষ টাকা। ওই 1 বিঘা জমি যদি ঢাকার রাজধানী শহরে কিনতে আসেন, কত কোটি টাকা। তাহলে বোঝা গেল, খালি জায়গা বদলায় দাম বাড়ে। বর্তমান রাজধানী শহরের মধ্যে 2 কাঠা জমির মূল্য 16, 17, 18, 20 লক্ষ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোটা বিশ্বের সম্পূর্ণ দামি কামি নামি জমিনগুলি সম্পূর্ণ বিক্রি করে রাজধানী শহরের বাইরে 50 বিঘা জমি বিক্রি করে রাজধানীতে 2 কাঠা জমি কিনা যায় না। আল্লাহ বলেন, সারা বিশ্বের জমিগুলি সব বিক্রি করলে আমার বেহেশতের মধ্যে 4 আঙ্গুল জমি কিনতে পারবা না। আমার বেহেশতের জমি এত দামি জমি, টাকা পয়সা দিয়ে কেউ আমার কাছে কিনতে পারবে না। তবে আমি সেদিন দোকানদার হব, তোমরা খরিদ্দার হবা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেদিন তোমাদের জানমালের পরিবর্তে তোমাদের নেকি আর সওয়াবের বিনিময়ে আমি আল্লাহ সেদিন তোমাদের কাছে বেহেশত বিক্রি করে ফেলবো। সুন্দর করে পড়েন। 11 দিনের নিঃশ্বাসগুলি যদি আল্লাহ দাম ধরে দেয়, আমি বলতে পারি আশাবাদী, আশা রাখি, 11 দিনের নিঃশ্বাসের দাম আল্লাহ ধরে দিল, এর একটা মানুষও জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। 85 সালে ইমানি মুহাক্কিক শুদ বখাকানি, কে একদম বা খুদা বুদন বেজ তখতে সুলাইমানি, নবরবাদ রবতে শহর গাহো শাম ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম। যে দোকানদার খুব টাইট মাপ দেয়, আমরা যদি মনে করেন দোকানদার খুব ভালো, কারো ঠগানা জিতানা, টাইট মাপ দেয়, তার কাছে থেকে বেশি আনতে গেলে একটা কায়দা আছে। কথা খেয়াল করতেছেন?
যে দোকানদার মাপ রাইট দেয়, টাইট দেয়, তার কাছের থেকে যদি আপনি বেশি আনতে চান তাহলে সুন্দর করে বলতে হবে, ভাইজান একটু দৌড়া দেন। যখন আপনি কবেন একটু দৌড়া দেন, মাপটা রাইট আর টাইট দিয়ে একেবারে এক গামলা মাইরে হাত দিয়ে এক মুঠ দিয়ে দেয়। মোটে এক দানা দিতেছে না, কিন্তু এক গাপলা মাইরে দিয়া 100 দিয়ে দেয়, আদা শুরু হয়ে যেতে পারে। তাহলে যেই দোকানদারের মাপ খুব টাইট আর রাইট, তার কাছে যদি আপনি খালি বলেন ভাইজান একটু দৌড়া দেন, সে গাপলা দিয়ে এক গাপলা না আপনাকে দৌড়া দেয়। হাসরে যেদিন আল্লাহ নেকি বদি ওজন করা আরম্ভ করবে, সেদিন যদি দেখেন গতি নাই, খালি যদি বলেন আল্লাহ একটু দৌড়া দেন, নইলে আমি পার হইতে পারবো না, সেদিন আপনার এই নিঃশ্বাসের মূল্য আল্লাহ ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়েও অনেক বেশি। قصصی سلیمانی محقق شد بخاقانی کہ ایک دم با خدا بودن بیاز تخت سلیمانی نبرباد ربتے سحرگاہ و شم او سریر سلیمان علیہ السلام نبرباد ربتے سحرگاہ و شم او سریر سلیمان আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিট ছিল 27 মাইল। আমাদের রাজধানী চেয়ে বড়। এই 27 মাইল সিংহাসনের উপরে 4 আঙ্গুল পুরো পিওর খাঁটি 1 নম্বর স্বর্ণ দিয়ে একটা পাত বসাইছেন। ডান পাশে 300 মানুষ উজিরের চেয়ার, বাম পাশে 300 জিন উজিরের চেয়ার। সংসদ অধিবেশন দেখার জন্য জনগণ আসবে, এই জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 3 লক্ষ। 16 ডিভিশন সৈন্য 6 মাসের খোরাক নিয়ে বর্তমান জমানার বাথ ফাইন্ডারের চেয়ে দ্রুত আকাশে দিয়ে উড়ে যেত। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি পারস্য কবি সম্রাট 30 বছর পর্যন্ত গবেষণা করে ফলাফল বর্ণনা করেছেন, সুলাইমানের সিংহাসনের চেয়ে বেশি দাম। নীরবতা অবলম্বন করে মনোযোগ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, তাদের নিঃশ্বাসের মূল্য হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। قصصی سلیمانی محقق شد بخاقانی کہ ایک دم با خدا بودن بیاز تخت سلیمانی نبرباد ربتے سحرگاہ و شم او سریر সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন টাইট আর রাইট মাপ আরম্ভ করবেন, টাইট আর রাইট মাপের একটা বর্ণনা আল্লাহ কোরআন দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা করে যখন ওজন আরম্ভ হবে, যাররার অনেকগুলি তাফসীর আছে, আমি মাত্র 2টা তাফসীর আপনাদেরকে শোনাবো। পিঁপড়ার মধ্যে সবচেয়ে ছোট পিঁপড়া, যেটা চোখে মালুম হয় না, ওই পিঁপড়ার মুখের আহারকে 7 ভাগে ভাগ করলে 1 ভাগের নাম হলো যাররা। তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেছে, শীতকালে পূর্ব আকাশ দিয়ে ভোরবেলা যখন সূর্য উদয় হয়, তখন ভাঙ্গা বেড়া ছিদ্র দিয়ে সূর্যের কিরণ ঘরে যায়। ওই সময় ঘরের মধ্যে বসে ওই কিরণের মধ্যে লক্ষ্য করে দেখবেন এক রকমের ক্ষুদ্র কণা উঠতেছে। এই প্রতিটা কণার নাম হলো যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি তো হা করে চেয়ে থাকবেন, আল্লাহ ওজন করতেছে। যদি দেখেন নেকির পাল্লা আস্তে উপরের দিকে উঠে, যদি কোন খোদা আমি তো পার হইতে পারবো না, একটু দৌড়া দেন। যখন আপনি বলবেন আল্লাহ একটু ধরে দেন, সেদিন এই যে বসে বসে নিঃশ্বাসগুলি ফেলতেছেন, এই নিঃশ্বাসের মূল্য আল্লাহ সেদিন ধরে দিবেন উলুল আজম মহাসম্রাট পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি ধরে দিবেন। বিধায় নীরবতা অবলম্বন করুন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব।
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজ দেশের সরকার ওয়াদা করে ক্ষমতা যায়, এরপরও ওয়াদা খেলাপ করে ফেলে। আল্লাহ কয় আমি বিশ্ব সরকার, আমি নবীদের মাধ্যমে উম্মতের কাছে যে ওয়াদা দিছি, আমি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি কোনোদিনও ভঙ্গ করব না অঙ্গীকার। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাফসীর আরম্ভ হলো, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে, জোরে আল্লাহর নামে আরম্ভ করিলাম। আমাদের বাংলাদেশ ওলিয়া আউলিয়ার দেশ, আমাদের বাংলার ভূমি ওলিয়া আউলিয়ার আবাদ ভূমি। একমাত্র সিলেটের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি শুধু তলোয়ারের মাধ্যমে এই দেশে যুদ্ধের মাধ্যমে আসছে, আর অন্যান্য ওলিরা খানকা ভিত্তিক ইসলামের দাওয়াত দিছে। এই ওলিদের মধ্যে উল্লেখযোগ্য একজন ওলি, যিনি বাংলাদেশে 20 বছর বয়সে ঢুকেছে, 72 বছর বয়সে বের হয়েছে। বের হয়ে যাওয়ার সময় রংপুর মুসলিম পাড়াতে এন্তেকাল করেছে। এন্তেকালের 1 মাসের পরে ওনার বিবি এন্তেকাল করেছে। গোটা জিন্দিগিটা বাংলার নদীতে নদীতে বজরায় বজরায় কাটাইছে। তিনি হইলেন হাদিয়ে বাঙ্গাল মরহুম হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আমি ওনার জীবনেতে দেখেছি শায়খুল মাশায়েখ সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির কাছে 20 বছর বয়সে মুরিদ হয়েছে। 20 বছর বয়সে মুরিদ হওয়ার 18 দিন পরে তিনি খেলাফত দিয়ে বলে, কারামত আলী, তুমি বজরায় করে করে বাংলায় হেদায়েতের কাজ করো, আর নূর মোহাম্মদ নিজামপুরী, হাজী নিসার আলী তিতুমির, ইসমাইল শহীদ দেহলভী, তোমরা সকলে আমার সাথে বালাকোটের ময়দানে যুদ্ধে চলো। বলুন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শায়খুল মাশায়েখ, পীরদের পীর, পীরানে পীর। তিনি 4 খলিফাকে নিয়ে বালাকোটের ময়দানে চলে গেলেন। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি 20 বছর বয়সে কলকাতা হুগলি হয়ে বাংলাদেশে ঢুকে দেখে বাংলাদেশে চলাচলের বড় অসুবিধা। তিনি বজরার মধ্যে উঠে বরিশাল দিয়ে ঢুকে সারা বাংলাদেশের মধ্যে নদী নালা দিয়ে ঘুরতে আরম্ভ করলো। 52টি বছর পর্যন্ত বাংলার জমিনে ঘুরে আল্লাহর ওলির দেশে ফিরে গেল না।
গত পরশুদিন আমি ওনার মাজারের নিকট থেকে এসেছি। তিনি সপরিবারে রংপুর মুসলিম পাড়া মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। ওনার ছোট ছেলের নাম হলো হাফেজ আব্দুল্লাহ আউয়াল। সন্দ্বীপে তিনি নৌকায় বজরায় জন্মগ্রহণ করেছে। জৌনপুরের হুজুররা তো সাধারণত বজরার মধ্যে পাংশির মধ্যে সপরিবারে থাকতো। আব্দুল আউয়াল সাহেব যখন জন্মগ্রহণ করেছে সন্দ্বীপে বজরায়, গোসল করাইয়া ওনার কোলে দিছে। ছেলের হাতের নখের দিকে তাকাইয়া বলে, আমার এই ছেলে বড় হলে ভালো লেখক হবে, ভালো লেখক হবে। হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি জৌনপুরি খানদানের মধ্যে সবচেয়ে বড় আলেম। ওনার জীবনের মধ্যে আমি দেখেছি তিনি সর্বমোট 121 খানা কিতাব লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 121 খানা কিতাবের মধ্যে সবচেয়ে প্রথম তিনি যে কিতাবখানা লেখেন নাম হলো ফাজাইলে বিসমিল্লাহ, বিসমিল্লাহর রুহুকারিতা। এই ফাজাইলে বিসমিল্লাহ কিতাবে মরহুম হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য ছোট সাহেব দাদা, তিনি লেখেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আর দৈনিক যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে তেলাওয়াত করে, 19 আর 5 হলো 24, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার দিনে রাত্রে 24 ঘন্টা সময়কে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবেন। মাহফিল থেকে উঠার পর আমার মনে হয় রিক্সা পর্যন্ত যাইতে 19 বার পড়া হয়ে যায়। 19 বার বিসমিল্লাহ পড়তে 2 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, দৈনিক কমপক্ষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 19 আর 5 হলো 24। আল্লাহ রব্বুল আলামিন দিনে রাত্রে 24 ঘন্টা সময়কে আপনার ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন না? যখন পারবেন না, হ্যাঁ, ভাত খাওয়ার সময় কইেন, পানির গ্লাস হাতে নিয়ে কবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত সাইজ করার সময় কবেন বিসমিল্লাহির রহমানির রহিম। লোকমা মুখে উঠাবার সময় কবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক খাওয়ার টেবিলে তো 19 বার হয়ে যায়। কি বলেন, হয় না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদেরকে গত বছর বলেছি, ওয়াজ নসিহত হাদিস তাফসীর এগুলি শোনা হলো বিপদ। যদি কোন হুজুর কাল তালে আসবো না, না আসলে হবে মহা বিপদ। যদি বলেন হুজুর কি করব, কি তো মোটেই করা যাবে না। সাকুর মধ্যখানে দাঁড়াইলে যদি দরনি ভাঙ্গা যায়, সামনে 5 হাত পিছনে 5 হাত, আপনি হাত এরকম করেন আর বলেন কি করব, আমরা নিচের থেকে বলবো এখন তুমি এমন এক ক্রিটিক্যাল মুভমেন্টে যে দাঁড়াইছে, এখন কিও করা যাবে না। ওই সময় আপনার একটাই মাত্র পথ আছে, লাভ দিয়া খালে ভরা। বিদায় আমিও আপনাদের কাজ বলতে চাই, ও শোনা বিপদ, না শোনা মহা বিপদ। যদি কোন কি করব, আমি বলবো ভাই কিও করা যাবে না, একটাই মাত্র পথ আছে, তুমি শোনো আর অল্প অল্প করে আমল করো, আর দ্বিতীয় কোনো পথ নাই। এটা একটা সোজা কথা। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনারা পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম অদ্য থেকে দৈনিক 19 বার করে পড়বেন। 24 ঘন্টার সময় যদি আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দেন, তাহলে আমাদের নাজাতের একটা উসিলা হয়ে যাবে। আর যদি না পান নাজাত, আমার সাথে দেখা করেন, আমি আপনাদেরকে হাদিয়া বাঙ্গালের ছেলে আব্দুল আউয়াল জৌনপুরীর কাছে নিয়ে যাব। হুজুর আপনি কেন কিতাবে লিখেছেন, আমরা আমল করছি, আল্লাহ তো আমাদের মাপ দেয় না। বলুন সুবহান। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি দুনিয়া আসে নাই।
ওনাকে ইমামুল আউলিয়া বলা হয়, সব ওলিদের ইমাম। গফুরা বহুবে তৌলানি নকর দুনিয়া হায়া ফানি করেঙ্গে ফৈজ রুহানি মহিউদ্দিন জিলানি। বলেন সুবহানাল্লাহ। কত বড় ওলি! তিনি গনিয়তুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, হাসরের ময়দানে যেদিন খোদা হাকামুল হাকিমিন হবেন, আকামুল হাকিমিন ওই হাকিমকে বলে যে হাকিমের রায়ের বিরুদ্ধে আপিল নাই। কথা বুঝছেন? আমাদের দেশে, সারা বিশ্বে যত হাকিমের যত রায় দেখ না কেন, বিচার যত কঠিনে হোক না কেন, উচ্চ আদালতে আপিল করা যায়। গত মাসে আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনার রায় হয়ে গেছে। বঙ্গবন্ধু হত্যার রায় হয়ে গেছে। সারা দেশের মধ্যে জল্পনা কল্পনা, বঙ্গবন্ধু হত্যার রায় হয়ে গেছে। আজকের পত্রিকায় দেখলাম আসামিরা আপিল করে ফেলছে। বোঝা গেল যত সুন্দর যত কঠিন রায় হোক না কেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল চলে। কি বলেন, শোনেন না? আজ পত্রিকা দেখেন নাই? আপিল করে ফেলছে আসামিরা। তারা হাইকোর্ট করবে, এরপরে সুপ্রিম কোর্ট করবে। বোঝা গেল দুনিয়ার যত কঠিন বিচারক হোক না কেন, রায় দিলে উচ্চ আদালতে আপিল করা যায়, এই অধিকার মানুষের আছে। কিন্তু খোদা আকামুল হাকিমিন হয়ে যেদিন বিচারে বসবেন, খোদা বলেন আমি যে রায় দেব, আমার রায়ের বিরুদ্ধে তোরা সেদিন আপিল করতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। যে হাকিমের রায়ের বিরুদ্ধে আপিল চলে না, সেই হাকিমকে বলা হয় আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সে হাকিমকে বলা হয় আকামুল হাকিমিন। হাসরের ময়দানে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে। হায় রে, রায় দিলে আপিল নাই, কি উপায় হবে রে? এই বলে অস্থির হয়ে যাবে। নবীরা নিজ নিজ দলীয় পতাকা উড়ান আরম্ভ করবে। উম্মতরা নবীদের পতাকার নিচে এসে দাঁড়াবে। চিফ ব্যারিস্টার অ্যাডভোকেট জেনারেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পতাকা উড়াবেন না। তিনি ওকালতি ইউনিফর্ম পরে আহকামুল হাকিমিনের ইজলাসের ডাইন পাশে মাকাম মাহমুদ নামে একটা ইজলাস হবে। ওই ইজলাসের মধ্যে চিফ ব্যারিস্টার অ্যাডভোকেট জেনারেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকালতি ইউনিফর্ম পরে উম্মতের সুপারিশ করার জন্য খাড়াবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকাম মাহমুদের মধ্যে চিফ ব্যারিস্টার সাহেব দাঁড়ায় থাকবে। আদম হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা পতাকা উড়ান শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। উম্মতরা নিজ নিজ নবীর দলীয় পতাকার নিচে একত্রিত হবে। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই ভয়াবহ অবস্থার মধ্যে, চরম উত্তাপার গরমের মধ্যে একদল লোক হাসরের মধ্যে বিসমিল্লাহ লেখা পতাকা নিয়ে হাজির হবে। তারা খালি হাসরের ময়দানে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করবে। তাদের পতাকা বাতাসে পথ পথ করে উঠতে থাকবে। ওই পতাকার মধ্যে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। গরমের ছোট ওই লোকগুলি হাসর ময়দানের মধ্যে টিকতে পারবে না। ওই ঝান্ডা এবং পতাকা কাঁধে করে আকামুল হাকিমিনের ইজলাসের নিচে আরশের ছায়ার মধ্যে যে দাঁড়ায় থাকবে। যখন নবীরা পতাকা নিয়ে সুপারিশ করে উম্মত নিয়ে পাড়ি জমাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আমার আরশের নিচে পতাকা নিয়ে যারা দাঁড়িয়ে আসো তারা আমার সামনে আসো। বলার সাথে সাথে বিসমিল্লাহ পতাকা আল্লাহর খোদার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কোন দল? তারা বলবে, আল্লাহ আমরা হইলাম বিসমিল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কোন পার্টি? তারা বলবে, আল্লাহ আমরা হইলাম বিসমিল্লাহ পার্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদিকে আসো দেখি কয়বার পড়ছো।
হ্যাঁ, যখন এই কথা বলবে এক হাতে পতাকা ধরবে আর এক হাতে আকামুল হক হাকিমিনের হাতে আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমলনামা তেলাওয়াত করবেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বিসমিল্লাহ ফাটি দাঁড়াও, তোমার আমলনামা আমি তেলাওয়াত করে দেখি কয়বার পড়ছো। আমলনামা তেলাওয়াত করার পর আল্লাহ বলবেন, আমি রায় দিতেছি শোনো হাকামুল হাকিমিন, তোমার আমলনামা তেলাওয়াত করে দেখলাম তোমার জীবনে 4000 বার তেলাওয়াত করছো। আমার কেরামান কাতিবিন যোগ করে ফল নামাইয়া রাখছে। আমি এখন রায় দিতেছি শোনো, তোমারে আমি আল্লাহ মাফ করে দিলাম এবং 12,000 লোককে শাফাআত করার ক্ষমতা দিয়ে দিলাম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। বান্দারা আমি রায় দিতে শোনো, বিসমিল্লাহ ফাটি 4000 বার বিসমিল্লাহ পড়ছো, আমলনামার মধ্যে লেখা আছে তোমার আমি মাফ করলাম এবং 12,000 লোকের শাফাআতের ক্ষমতা তোমারে দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে আনন্দ আত্মহারা হয়ে যাবে, হাসরের ময়দানে দৌড় শুরু করে দিবে। আব্বার সাথে দেখা হবে আব্বা আসেন, মার সাথে দেখা হবে মা আসেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের ডেকে অল্প সময়ের মধ্যে 1000 লোকের একটা টিম গঠন করে ফেলবে। 1000 লোকের একটা টিম গঠন করে হাতে হাতে ধরাইয়ে লিদ্দিরা বানাইয়া আকামুল হাকিমিনের সামনে এসে বলবে, একটু আগে আপনি আমারে মাফ করছেন, 12,000 লোকের শাফাআতের ক্ষমতা দিয়েছেন, প্রথম দলটিকে আমি নিয়ে আসছি, এদের মধ্যে 1000 রয়েছে। আল্লাহ বলবেন পৌঁছে দিয়ে আসো। বেহেশতের দরজায় পৌঁছে দিয়েছি, কি বলবে, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তোমার নবী রাসূলদের কাছে শুনছি তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। একটু আগে 12,000 লোকের শাফাআতের ক্ষমতা আমারে দিছো, মাত্র 1000 লোকের বেহেশতে পৌঁছে দিয়েছি। আল্লাহ মনে রাখো তোমার কাছে আমি 11,000 পাওনা রইলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এই ওয়াজ এই বর্ণনা ফরিদপুরের আব্বাসী সাহেবের নয়, ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুনিয়াতুত তালেবিন নামক কিতাবে হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে বলবো 4000 বিসমিল্লাহ পড়া মোটেই কঠিন কাজ নয়। ইচ্ছা করলে একদিনে পড়া যায়, ইচ্ছা করলে 3 দিনে পড়া যায়, ইচ্ছা করলে 1 সপ্তাহ পড়া যায়, 15 দিনে পড়া যায়, 1 মাসে পড়া যায়, 3 মাসে পড়া যায়। যদি বলেন হুজুর পারবো না, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো এত তাড়াতাড়ি যদি না পারেন, মৃত্যুর আগে 4000 বার বিসমিল্লাহ পড়ে তারপরে মরেন। বলুন সুবহানাল্লাহ। 4 দিন আগে রংপুর জেলার লালমনিরহাট হাই স্কুল ময়দানে এর চেয়ে 20 গুণ বেশি মানুষ, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাদিস আমি বর্ণনা দেওয়ার পরে এরপরের দিন বৈকাল বেলা আমার খানকার মধ্যে কয়েকজন আসছে। একজন বুড়া কয়, বাবাজি আপনার এখানে যাওয়ার পরে আপনার সামনে আসার আগ পর্যন্ত আমি 4000 বার বিসমিল্লাহ পড়ে আসছি। একজন কয়, আর একজন কয়, বাবাজি আমিও হয়ে আসছি। এরকম প্রায় 15-20 জন বলার পরে একটা ছোট্ট বাচ্চা আসছে। আমি জিজ্ঞাসা করি, তুমি কি জন্য আসছো? হুজুর আপনার ওয়াজ আমি আমল করছি, কালকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার সামনে হাজির হওয়া পর্যন্ত আমি 4000 বার করে ফেলছি। এরপরে কতগুলি সাদা কাগজ নিয়ে আসছে, কতগুলি লেখা কাগজ নিয়ে আসছে, মহিলা প্যান্ডেল থেকে কাগজ পাঠাইছে, প্রায় 10-15 জন মহিলা লেখছে, হুজুর আমরা আপনার এই কথাটা শুনে আমরা আজকে রাতের মধ্যে দিনের মধ্যে 4000 বার বিসমিল্লাহ পড়ে ফেলেছি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আজ তাফসীর আরম্ভের প্রারম্ভে বলেছি আমলের নিয়তে শোনেন।
জানার শোনার নাম ইসলাম নয়, মানার আমল করার নাম হলো ইসলাম। জিন্দেগি শেষ করে ফেলেছেন ওয়াজ শুনতে শুনতে, আর আমরা জীবন যৌবন খতম করে ফেলেছি ওয়াজ বলতে বলতে। আজ আমরা একদল লোক কবরে চলে গেছি, আরেক দল কবরে যাওয়ার পথে আছি। আপনাদের মধ্যে শ্রোতাদের একদল কবরে চলে গেছে, আরেক দল কবরে যাওয়ার পথে আছেন। আসুন, আমি অনুরোধ করব, মেহরবানি করে আমলের নিয়তে শোনেন। পদ্ম থেকে উঠার পরে 3 দিন 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে আপনারা 4000 বার বিসমিল্লাহ পড়ে ফেলবেন। বলুন সুবহান। পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের মাহফিলটা সাধারণত 11টার সময় মোনাজাত হয়ে যায়। বসেন। তার একমাত্র কারণ হলো 11 দিনের মাহফিল। একদিন না মাহফিল হইলে নইলে 12টা বাজাইলাম, তাতে কিছু আসে যায় না। কিন্তু 11 দিনের মাহফিল 12টা বাজানো ঠিক না। 12টা বুঝছেন তো, আমাদের দেশে টাইম 12টা আছে, আর ক্লান্ত করে দুর্বল করে ফালাইল 12টা বাজাইছে। বিদায় টাইমের দিক দিয়া শারীরিক দিক দিয়া 12টা বাজানো ঠিক না। রাত বড় শুনছেন, ওয়াজ করছে এই দেশের সবচেয়ে বড় আলেম। আপনি রাত ভর ওয়াজ শুনছেন, সব দিছি 2.5 মিনিট বস্তায় 3 বস্তা। যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজের পয়লা রাকাতের প্রথম সিজদায় একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে যেই উপকার, যেই সওয়াব, একদিনের ওয়াজ নয়, 1 মাসের ওয়াজ নয়, 1 বছরের ওয়াজের সওয়াব এখানে করলে ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতের সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলার সমান হবে না। খালি কয় কি, অজমা ঘুমের থেকে উঠেও না, ওয়াজ যা শুনে আইছি বেলা 10টা উঠলো অসুবিধা নাই, যা সওয়াব হুজুররা দিছে। হুদাতুদ্দিন কদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ্দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। এমন ব্যবসা করেন না যে ব্যবসায় ক্ষতি হয়। রাতভর ওয়াজ শোনে, রাতভর তাফসীর, রাতভর জিকির আজকার, ফজরের নামাজের সময় ঘুমে থেকে উঠে না। 100 বছরের ওয়াজের সওয়াব এখানে করলে ফজরের নামাজ কাজা হওয়ার যে ক্ষতি হলো তার শূন্যস্থান পূর্ণ হবে না। এখনই আমার ভাই জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, যিনি আমাদের এই দেশে একজন বিপ্লবী সংগ্রামী কণ্ঠ বলে পরিচিত, বাড়ি আবার সংগ্রামের দেশে ফরিদপুর। আমার বাড়ি ওনার বাড়ি পাশাপাশি। ছোটবেলায় আমরা দুইজন একখানে বসবাস করছি। একসময় উনি ডাক্তার ছিলেন, আমি রুগী ছিলাম। উনি আমার বাসা মাঝে মাঝে বেড়াইতে আসতেন, আর খালি বলতো যে বাবি কি পাক করছে, আমার তাড়াতাড়ি খেতে দেন। অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের দুইজনের মধ্যে। তিনি যাতে এসেই গেছেন। আগামীকাল আল্লাহ আমাকে বাঁচায় রাখলে অবশিষ্ট আলোচনা আমি আপনাদের সামনে করব। আজ এখানে আমি আমার বক্তব্য অসমাপ্ত রেখে আমার বক্তৃতার সমাপ্তি ঘোষণা করলাম। আমার আয়াত মনে রাখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات বলেন وكان الله غفورا رحيما قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بولن سبحان وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له আমার পঠিত আয়াত এবং পাঠ করা হাদিসের ব্যাখ্যা ও তাফসীর অসমাপ্ত রইল। আগামীকাল আমি হায়াতে বাঁচলে, আপনারা হায়াতে বাঁচলে আমি আগে আগে আসার চেষ্টা করব। যানজটে পড়ে গেলে 1-1.5 ঘন্টা লেগে যায়। আমি মাগরিবের নামাজ পড়ে মিরপুর আমার খানকা থেকে রওনা হয়েছি, কিন্তু এখানে আইসে এসা পড়াটাও বড় কঠিন হয়ে পড়লো, যেহেতু ঢাকা শহর এখন যানজটের শহর। আগামীকাল আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারাও তাড়াতাড়ি এসেন, যাতে আমি আমার এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে কিছু সামান্য শোনাইতে পারি। এই সুযোগ ও তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। বলেন আমিন। খুব জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। খুব জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সকলে বসুন, নির্ভরতা অবলম্বন করুন, মনোযোগ দিয়ে শুনুন। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করবেন।